এই যে এখানে সেদিন ফ্যানটা যে ঠিক করেছিল, তারপরেও রাত্রেবেলা চালানোর পরে রাত্রেবেলা কেমন খটার খটার আওয়াজ করছিল, আর ওরকম করতে করতে বন্ধই হয়ে গেল। তারপর পরের দিন আবার দাদাকে বললাম যে ফ্যানটা ঠিক করে তো গেল, কিন্তু চলতে চলতে আবার বন্ধ হয়ে গেছে, কেমন খটখট খটখট আওয়াজ। তো আমি ভয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে তো এসছে। তো এই যে বিছানাগুলো তুলে নিই, তো বিছানাপত্র সকালে তুলে নিয়ে তারপরে ঝাঁটা দিব। তো সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই বিছানাপত্রগুলো তুলে তারপরে ঝাঁটা আছে, কয়েকটা বাসন আছে, ওগুলো ধুবো। এই সকালের যা কাজ আর কি, প্রতি বাড়িতেই প্রতিদিনের প্রতিটা কাজ সবাই তো এগুলোই করে। প্রত্যেক দিন একটা কাজ করতে ইচ্ছা করে না, তাই না? কিন্তু কি করব, করতে তো হবেই। এগুলো বাসি বিছানা তুলতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, এগুলো তো করতেই হবে। এগুলো কাজ তো সবার ঘরে ঘরেই, সবাই এগুলো কাজই করে আর কি। তাই তুলে নিই, কেন কি দেরি হয়ে গেছে, মেয়ে পড়তে বসে গেছে, ও 10টায় ক্লাস শুরু হয়ে যায়, ওই জন্য। নাহলে ওই করে প্রতিদিন, তো ওই তোলে বিছানা, আমি তুলি না। আমি হঠাৎ হঠাৎ বিছানাটা তুলি, মেয়েই তোলে বিছানা। ও আমার পরে ওঠে, ওই জন্য পরে বিছানাটা তুলে ওকে বলি যে পরে উঠবি, যেমন বিছানাটা তুলে দিবি, তো পরে তুলে দেয় বিছানা। আর আমি বাকি কাজগুলো আমি করি, করে সাহায্য, ছোটোখাটো কাজগুলো সাহায্য করে। আর বাচ্চা মানুষ আর কী করবে, ওদের পড়াশোনা আছে, আছে, ওই জন্য আমি যতটা সম্ভব আমিই করতে চেষ্টা করি সব কাজ। আর আমার তো বাজার হাটও করতে হয়, বাজারে যেতে হয়, শাকসবজি আনতে হয়। তা এখন বৃষ্টির দিনে অত যাই না, বেশি করে নিয়ে আসি, পচে যায়, কিন্তু কি করবো, পচুক, কতগুলো পচবে। কিন্তু তো প্রতিদিন যাওয়ার থেকে বৃষ্টিতে তখন দেখা গেল যে ঘরে একটাও তরকারি নেই, আর আমি বৃষ্টির জন্য যেতে পারছি না। তার থেকে যা 2-1টা পচবে, একটু ভালোভাবে মুছে টুছে টিস্যুতে করে করে ভালো করে রাখি ফ্রিজে, ও থাকে। তো মেয়ে বললো যে ও জল খাবার খাবে না, ওই জন্য এই যে আপেল কেটে দিচ্ছি। ও খাবেই না, কিছুই খেতে যাচ্ছিল না। তো আমি খালি পেটে কেন থাকবি, আপেল ছিল, তো আমি দাঁড়া একটা আপেল কেটে দিই। তো ওকে আপেল কেটে দিচ্ছিলাম, একটু তো কিছু যাবে পেটে। একদম খালি পেটে থাকলেও তো, সকালে ঘুম থেকে উঠে থেকেই খালি পেটে থাকলে শুধু জল খায়, তো কেমন না। তো আপেলটা কেটে দিই, আপেলটা খাক। এমনিতে তো খেতে চায় না, ফল থাকে ঘরে সবই, কিন্তু খেতে চায় না। সব কেটে ধুয়ে দাও, তখন খাবে। সব কটাই ওরকম, ছেলে তো ফল খেতেই চায় না, আর বড় মেয়ে এদেরকে ফল কেটে কুটে দিলে তখন গিয়ে খাবে। নিজে যে কেটে খাবে ওটা খাবে না, কিন্তু যে কেটে দিলাম এখন খাবে, ওকে দিলাম কেটে। আর আমাদের এই যে চা পাতা ছিল না, মানে চা পাতা আছে, মানে কৌটোয় ঢালা ছিল না আর কি, কৌটোতে ঢালা শেষ হয়ে গেছে। তো এই ঢেলে নিই, নতুন প্যাকেট আনা ছিল, তো এটাই কৌটোতে ঢেলে নিচ্ছি। আর চা পাতা আমি তো লাল চা খাই, অল্প একটু লাগে। বিকালবেলা গ্রিন টি খাই, আমার চা পাতা বেশি আমার জন্য লাগে না, ওর বাবু দুবেলা দুধ চা খায়, ওর জন্যই লাগে। আর লোকজন চা আসলে একটুখানি, তো এরকম হয়ে যায়। আর এটা হলো আমার ব্রেকফাস্ট আজকে, মুসলি দুধ এইসব খাবো। আমিও একটা আপেল কেটে নিলাম, ওর বাবুকেও দিলাম। আর মুসলি ছিল, মুসলিগুলো খেতেই চাচ্ছে না, খাওয়ার জন্য তো নিয়ে এসছে, প্যাকেটটা তুলেছে, আর এখন খাচ্ছে না। তো আমি খাই তাহলে, দুধ দিয়ে মুসলি দিয়ে খেলাম। এগুলো জল খাবার সব হয়ে গেল এরকম করে টুকটাক করে। তো তারপরে লেগে পড়লাম কাজে। তো এই ধুলো তো আগে তো যখন হাওয়া ছিল খুবই ধুলো পড়তো, এখন একটু ধুলোর ইয়েটা কমেছে, তবুও 2-4 দিন পর পর না মুছলে একটু ভালো লাগে না, মানে কেমন যেন একটা নোংরা নোংরা লাগে। তো একটু মুছে দিই, এগুলো ধুলোগুলো ঝাড়িয়ে দিই ঝাড়ু দেওয়ার আগে। তো ঝাঁটা দেওয়ার আগে একটু ধুলোগুলো মুছে দিলে না পরিষ্কার লাগে। তো এই ধুলো বেশি নেই, তবুও একটু ঝেড়ে দিলে ভালো হয় আর কি, ওইটাই করছিলাম।
না করলে তো এরকমভাবে পড়েই থাকবে, তাই না? পরিষ্কার করলেই তো পরিষ্কার হবে, না করলে তো পড়েই থাকবে। একটা ঘরে কেউ ফট করে আসলো, তখন হয়তো নোংরা ধুলো পড়ে আছে কিংবা নোংরা, কিংবা কখনো কখনো দেখবে তোমরা এই ফুলদানিগুলোতে না, ফুলগুলোতে মাকড়সা রাত্রিবেলা, দিনের বেলা পরিষ্কার করে রাখলেও রাত্রিবেলা মাকড়সা এরকম করে গিয়ে ওই ওর যে তারগুলো এগুলো দেখা যায়। তো ওগুলো হঠাৎ করে কেউ ঘরে আসলো আর ওগুলো দেখলো, তখন এত পরিষ্কার করার পরেও তখন লোকে বলবে যে মনে হয় পরিষ্কার করে না, তাই না? তো ওই জন্য ওগুলো একটু প্রতিদিন দেখতে হয়। তো মুছে টুছে দিয়ে তারপরে অন্য কাজ করব। তারপরে দুপুরের রান্নাবাড়ি আছে। আর এই জলের ড্রামটা এইখানে রাখি দরজার পাশে, ওকে বলা হয়েছে জল দিতে, তো তাড়াতাড়ি করে দেওয়া হয় তাহলে খালি ড্রামটা, ওই জন্য এখানে নিয়ে এসে রাখি। তো এখানে রাখলে কি হয়, ও জল দিয়ে যায় আর আমি খালি ড্রামটা পট করে দিয়ে দিই। ওই জন্য এখানে নিয়ে এসেছি। আর এই এগুলো ঝাড়তেই তো সময় লাগে, একটা একটা করে জিনিস সরাতে। ওই ফটোগুলো ভাবছি লাগিয়ে দেবো দেওয়ালে, কিন্তু লাগাবো ওই যে কী করবো, আর ওগুলো কিল তো ঢুকে না, আর তাহলে ড্রিল মেশিন দিয়ে করে নিতে হবে। দেখি ড্রিল মেশিন দিয়ে ছেলেটাকে বলে যদি করতে পারি তো করবো, না হলে এভাবেই আছে। এগুলো কিন্তু সুরেকের উপরেই এমনি রেখে দিয়েছি, কি করবো আর কোথায় রাখবো, পড়ে আছে এমনি, তার থেকে অমনি থাক। আর রাত্রিবেলা তো দেখালাম সেদিন যে খুব বৃষ্টি হচ্ছিল, অনেক জোরে হাওয়া বৃষ্টি হচ্ছিল, তো জানালাটা খোলা ছিল, তো পুরো মানে বৃষ্টির ছিটেগুলো এসেছিলো আর কি। ওই জন্য কার্পেটটাকে আমি ফোল্ড করে রেখে দিয়েছি যে যাতে ভিজে না যায়। আর এই সোফাটা একটুখানি ধুলাবালি এগুলো মুছে দিই, মুছে দিয়ে তারপরে এগুলো লাগাবো, কুশনগুলো। এই আর কি সকালের কাজ বাজ এগুলোই তো কাজ, টুকটাক কাজ, রান্না এই চলছে প্রতিদিনের এগুলো কাজ। প্রতিদিন মোছা হয় না, ঝাড়ু পোছা তো হয়, কিন্তু এগুলো 2-3 দিন পর পর একটু মুছে দিই। প্রতিদিন মুছতে ইচ্ছা করে না, ওই জন্য 2-3 দিন পর একটু করে মুছে দিই, এত ধুলো পড়ে না এখন। তো এই হলো কাজকর্ম আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু ওই যে বাইরে যাব। তো মেয়ের ওই যে দাঁতে রুট ক্যানেল হয়েছিল, এখন ক্যাপ লাগাবে। দাদাটা ফোন করলো যে ক্যাপ ওই মাপ নিয়েছিল, সেটা চলে এসছে, তো ওকে এখন নিয়ে যাব, ব্যথা হচ্ছে না হলে। তো ক্যাপটা লাগিয়ে নিয়ে আসি। সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, এখন আসলাম, ভিডিও অন করিনি, কেন কি শরীরটা ভালো না, হাতের ব্যথা, আর আস্তে আস্তে করে কাজ করছি, রান্না করছি, ওই ভিডিও অন করতে ইচ্ছা করলো না। তো ভাবছি তোমাদের সঙ্গে এখন একটু দেখা করি, ওই জন্য আসলাম। তো ওকে নিয়ে আসি, দেখি আগে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যে বিকালবেলা দাদা ফোন করছিল যে দাঁত চলে এসছে, মানে ক্যাপ আর কি, দাঁত তো লাগাবে না, দাঁতের উপরে ক্যাপ লাগাবে। দাঁতটা পোকা খেয়েছিল, তো রুট ক্যানেল করেছিল, আর্মির ওখানে করেছিল, এই দাদাই ওখানে চাকরি করে এসেছে, তো ওখানে আর্মির ওখানেই করেছিল। তো রুট ক্যানেল হয়ে গেছে, আর ক্যাপ লাগানোটা নাকি ওখানে নেই ভিতরে, তো বাইরে দাদার চেম্বার আছে, ওখানে বললো যে ওখানে লাগাতে হবে। ঠিক আছে। তো এক ধরনের আরেকটা আছে চকচক করে একদম,
সিলভারের মতো, সিলভারই মনে হয়। আর আরেকটা আছে একদম দাঁতের মতো, তো আমি এই দাঁতের মতো যেটা সেটা নিয়েছি। তো প্রথমে তো হচ্ছিলই না সেট, একটু ছোটো বড়ো হয়ে গেছিলো মনে হয়। পরে তখন কি একটু ঘষে টষে নিল দাঁতটা, তারপরে ক্যাপটা, তখন যাই সেট হয়ে গেছে। এখন ভালোভাবে সেট হয়ে গেছে। তো আমি আবার উপর থেকে একটু ব্লক করে নিলাম। এখানে ওই যে সামনে মন্দির আছে একটা, ওখানে দুর্গাপুজো হয়, তো কখনো যাওয়া হয়নি সেই জায়গাটায়, এবার দেখলাম। এই জায়গাটাকে কি বলে, হালের মাথা বলে এরকম জায়গাটার নাম। তো এখানে দুর্গাপুজো হয়। চাপাও তো চাপাও তো, ঠোঁটটা খুলে রাখো, চাপাও চাপাও, জোরে চাপাও। এবার ঠিক আছে তো? এখন এখন আবার থাকো, আবার এখন জিপ লাগে না, এখন মেটেরিয়ালটা সেট হবে। জিপ চাবি রাখো, চাবি রাখো, চাবি রাখো, ব্যাস বসবে জিনিসটা নাকি। তো এখানে দাঁত লাগাচ্ছে, দাঁতটা লাগানো হয়ে গেছে। তো দাঁতের চারিপাশে ঘষে দিয়েছিল, তো একটু রক্ত রক্ত বেরিয়েছিল, তারপরে লাগিয়েছে দাঁতটা। দাঁত তো না, ক্যাপটা লাগিয়েছে। ক্যাপ লাগানোর পরে সিল করে দিচ্ছে চারিপাশে। তো এই তো হয়ে গেল, তারপরে তো বাড়ি আসবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আর কারো যদি দাঁতের সমস্যা থাকে, দাদার এখানে যেতে পারো, দোকানের নাম দেওয়া আছে কারো দাঁতের সমস্যা থাকলে। আর এই যে দোকানের নাম দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।